রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বুঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার, 250, তাও না, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন, দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না। ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন মেন বুক পড়া দেখছি, বানায়া বলতে পারবে, কিন্তু কিতাব খুলে বলতে পারবে না। আর আমরা হাদিস খুলে বলে দিতে পারবো, আল্লাহ রসুল হোসেন। ইসলাম তো ওই ধর্ম ছিল, ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোশ হইতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত। আল্লাহ যদি কয় এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে ওই যে দেখা যায়। মুসলমান তো ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল। কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপর। আমার আসল কথায় চলে আসছি, 2 কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নেই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। 2 কারণে শুধু, 2টা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের দিকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়া ভেঙে গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে। যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজখে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজখে। কোরআনে আছে, কোরআনে আছে দোজখবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে, আর কোরা বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মিলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের। দোষ কি?
অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন। উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, যে বলবে আল্লাহর রাসূল মারা গেছে আমি তার শির উচ্ছেদ করব। কিন্তু উনি কোরআন জানতেন, মুখস্থ ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل فإن مات, যখন এই আয়াত পড়ছেন তিনি হাঁকুরা তাকায় বলতেছেন, আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম, এর আগে কখনো শুনি নাই। বিলকুল ঠান্ডা হয়ে গেছে। আমাদেরকে শিক্ষা দিছেন দ্বীনি কথা যখন শুনবো, এই জন্য তাবলীগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন, যে দিলের পেলা খালি করে বসো, যা আছে সব বাইরে ঢেলা দিয়ে এসব, আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে, তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে। আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো কোনো পেয়ালায় জায়গাও থাকে না। আপনি নিবেন তো নিবেন কোথায়, উপছায়া পড়া যাবে, ঠিক না? এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের হুজুর রাগ হয়ে যাবে, তো বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বোঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হলো পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই তিনটা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নিঝুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হলো, নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, এইভাবে যখন শুনবো, এই তিন আদবকে পুরা করা যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রান নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রান দেওয়া যায়? ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না, দেওয়া যায় না। ঠিক তদ্রূপ এরকমই ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রান নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন। কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছে, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল, অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়র, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না। আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে।
আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে। যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে, ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে, এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে। শুধু তালিমের হালকায় বসে একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখা সে মুসলমান হয়েছে। এখন সেও বসে ঘুমায়। সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো, তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে দেখেন? দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখাই আকৃষ্ট হয়, দেখেই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন, এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নাহলে এটা কি? মাটি, মাটি না? মনে হয় বিশ্বাস করেন না। 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়াম্মুম করলে তয়াম্মুম হবে। হুজুর আবার কি কয় জানি না, তুমি এরকম চকচকা মাটি মুটি কিছু লাগবে না, তয়াম্মুম হবে। এটা মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়, ওর নাম মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু ওকে মজা লাগতেছে, রূপ দেখেই তো। মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর, প্রাসাদ আছে না? ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। এরকম একটা প্রাসাদ
যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? না অন্য কেউ? আর্কিটেকচার কে? আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়। আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি? আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমানও আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এটা শুনছেন না? আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়? অন্য কেউ হয়? কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়, যে লোকটা এরকম, এর আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো ওরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না। আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায়, ঠিক না? না উঠায় না? উঠায় না? সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল কার উপরে? হ্যাঁ, বিজাতি তো উঠায় উঠাই, এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। বিজাতি তো অন্ধ হয়েছে, এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এইখানে। অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দিই। দুনিয়ার কোন ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বুঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? 1 লিটার, 250, তাও না? কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন, দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না। ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন বুক পড়া দেখছি, বানায়া বলতে পারবে, কিন্তু কিতাব খুলে বলতে পারবে না। আর আমরা হাদিস খুলে বলে দিতে পারবো আল্লাহ রসুল হোসেন। ইসলাম তো ওই ধর্ম ছিল
ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হইতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত। যদি কয়টা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে গেছে ওই যে দেখা যায়। মুসলমান তো ও ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল। কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপর। আমার আসল কথায় চলে আসছি, দুই কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নেই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। দুই কারণে শুনে, দুইটা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের দিকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়া ভেঙে গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে, যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজখে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজখে। কোরআনে আছে, কোরআনে আছে দোজখবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে, আর কোরা বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মিলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণ। আমার বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা, যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরে দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায়
একটা ঘাঁটি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ, যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে। ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এখান দিয়ে ঢুকতে হয় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টা খানিক পরে ওইখানে মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তাও না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকায় রাখছে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন। ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না? করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানে চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুইটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইলো, পাল্লা দিয়া বানাইলো। আমার কথাটা ভালো মতে বোঝা, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যে গ্রামে ফাস্টফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যে গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে।
সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, এটা তো পাল্লা দিয়া করতেছে। কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো, না না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদের ভিতরে তাকাইলে, দিকে তাকাইলে আল্লাহ পরিচয় পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, যাদের কর্ম দেখা মানুষ ইসলামের ভিতরে ঢুকতে থাকত, কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। কি একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেসকোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেসকোর্স ময়দান, সরোয়ারদি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরে ভাব থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুটলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল। তো যোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী। প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় না। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায় উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। তো আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি? তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, অগরিবহু কামা দরাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। অখজুলহু কামা খাজালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ,
এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিচ্ছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে সারা দুনিয়া মুসলমানের উপর আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না? উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না। সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা। সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না। আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ। আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে, দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়াই আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়াই আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ কারো সাফারি 100 ভাগ দেয়, 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে। লক্ষ টাকার, কোটি টাকার হলেই কি আসলে পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? লয়া যাও পাবনায়, লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে,
কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। কি ওই পরিবেশ আমাদের উচিত ছিল বসবাসযোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত। পাগল যে এত সুন্দর পরিবেশ,